আরও একখানা অপরাধ জমলো কিন্তু তোমার টিচার দিদির খাতায়। এখন যে নরকেও ঠাঁই পাবে না। এ মেয়ে একেবারে সংসারে মন নেই, সরঘর করতে চায়নি, এ বাড়িতে আসতেই চায়নি, খালি ছাতার মাথা ওই ডাক্তারি পড়ার নাম করে শহরে থাকতে চায়। দেখছেন না এই ডাক্তারি পড়ার অজুহাতে কি নোংরামি করে চলেছে, বাবা রে বাবা। আর এই নোংরামি যদি সত্যি সত্যি না করতো তাহলে শুধু শুধু তোমার ছবি বা এখানে পাঠাতে যাবে কেন? কেন? আমার সঙ্গে এমন শত্রুতা এর আগে কে করেছে তোমরা জানো না? তোমাদের এই ছেলে, সে জানে না আমার জীবনে কে বিষ ঢালতে চেষ্টা করেছে? তাকে তোমরা চেনো না? তার মানে আপনাদের ধারণা আছে যে এরকম কাজ কে করতে পারে? না 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 দাঁড়াও, আমরা কি করে জানবো যে কে এরকম কাজটা করতে পারে? আর ছবিগুলো যে নকল, তারই বা কি পেমান আছে? নিজ্ঞাত মিথ্যে কথা বলছে। দেখো বাচ্চা, তুমি তোমার জীবন আমাদের থেকে আলাদা করে কাটাও, সেই 7 বুলুক দূরে শহরে পড়ে থাকো, সেখানে কি হচ্ছে না হচ্ছে সে তো আমরা খবর পাইনি কো। তবে এই ছবি যখন এসেছে তখন এর পেছনে একটা তো কিছু সত্যি আছে। সত্যি আছে কি না সেটা আমাদেরকে বিচার করতে দিন। আর শুনুন, আপনাদেরকে একটা কথা বলবার জন্য আমার এখানে আসা। আপনারা এই যে সত্যি যাচাই হওয়ার আগেই আগুন ছাড়া ধোঁয়া হয় না মার্কা কথাবার্তা বলে লাজবন্তী ম্যাডামের ওপর শারীরিক এবং মানসিক নির্যাতন করছেন, এটা এই মুহূর্তে বন্ধ করুন। উনি আমাদেরকে বলেছেন যে এই ছবিগুলো পাওয়ার পর থেকে আপনারা কোনো কথা বলতে দিচ্ছেন না এবং সমানে দোষারোপ করে চলেছেন। ছবির সত্যতা আমরা বিচার করব, আর সেই বিচার হওয়া পর্যন্ত আপনারা লাজবন্তী ম্যাডামকে কোনো রকম হেনস্থা করবেন না। এই নিয়ে কোনো রকম অভিযোগ যদি আমি একবার ফোনেও পাই তাহলে আপনাদেরকে কিন্তু পারিবারিক হিংসার অভিযোগে তুলে নিয়ে যাব। বেল পেতে পেতে জুতোর সুখ তলাক হয়ে যাবে। এই দাঁড়ান তো দাঁড়ান স্যার, আপনি আপনি আমাদের ভয় দেখাতে এসেছেন? এই আমরা যদি আমাদের মান সম্মানটা হারাবার ভয় আমরা যদি 2-4 কথা কয়েই থাকি, তাই জন্য ছুটতে ছুটতে থানায় চলে যাবে নালিশ করতে? আর আপনারা ওর কথায় ছুটে চলে এলেন আমাদের শাসাতে। না দারোগা বাবু, এটা মোটে ভালো কাজ নয় কো। বলি আমাদের কি দোষ বলুন তো? এইসব নোংরা নোংরা ছবিগুলো যে কেউ দেখলে তার রক্ত একেবারে মাথায় উঠে যাবে না? আর এ যদি দোয়া তুলসী পাতাই হয়, তাই ছবিগুলো কি আকাশ থেকে পড়েছে নাকি? আপনারা শুধু নিজেদের মান সম্মানের কথা ভাবছেন, এই মেয়েটির মান সম্মানের কথা তো আপনারা ভাবছেন না। উনার কথা মতন এই ছবিগুলো তো কেউ বানিয়ে থাকতে পারে, কেউ এডিট করে থাকতে পারে। আবার আপনাদের কথা মতন এই ছবিগুলো সত্যিও হতে পারে, কিন্তু আমরা এখনো সেটা জানি না। তাই তদন্ত হবে, কিন্তু আপনারা যেটা করছেন সেটা তদন্ত নয়, বিচার। ছবি চোখে দেখে সত্যি মিথ্যে বোঝা যায় না। আমরা এই ছবি টেস্ট করব, এই ছবির সত্যতা যাচাই করব। যেই নাম্বার থেকে এই ছবিগুলো এসেছে সেই নাম্বার খুঁজে বার করার চেষ্টা করব। তারপর মামলা উঠবে, কোর্ট বিচার করবে, কিন্তু আপনারা নয়। বেড়ে বললেন বটে, আমাদের ঘরের বউ বেপথে চলে যাবে, আমরা কিছু কইতে পারবো না কো। না, পারবেন না। আর আপনারা নাকি ভয় দেখিয়েছেন যে এই ছবি লাজবন্তী ম্যাডামের কলেজে পাঠিয়ে তার সামাজিক অসম্মান ঘটাবেন। কি হলো? এখন মুখে কুলুপ কেন তোমাদের? বলো, সৎ সাহস থাকে তো বলো আমাকে একটু আগে কি কি বলেছো। শুনুন, কয়েকটা কথা আপনাদেরকে বলে যাই। এই ছবিগুলো যদি আপনারা ছাড়া আর অন্য কারুর কাছে যায়
তাহলে যে এই ছবিগুলো বানিয়েছেন ঠিক তারই মতো আপনাদেরও কিন্তু একই শাস্তি হবে। আর সেই শাস্তি হলো 2 থেকে 3 বছরের জেল আর 2 লক্ষ টাকা জরিমানা। এবার ভেবে দেখুন এই ছবিগুলো ম্যাডামের কলেজের বন্ধুদেরকে পাঠাবেন কি না। আচ্ছা আমরা কেন এসব করতে যাবো? আমরা তো ওই যে ওকে একটু ওই শাসনই বা করবেন কেন? রাজবন্দী বিশ্বাস একজন প্রাপ্তবয়স্ক মহিলা, তিনি কোনো আইন বিরুদ্ধ কাজ করেননি। বরং এই ছবিগুলো আসায় তিনি সামাজিক লজ্জার ভয়ে গুটিয়ে না গিয়ে পুলিশের কাছে এসে নালিশ করেছেন। এটাই তো করা উচিত। আর আপনারা তাকে যা যা বলেছেন সেগুলো কোনো হালকা ব্যাপার নয়। এটা একটা অপরাধ, দেশের আইনের চোখে অপরাধ। যে বা যারা আপনাদেরকে এই ছবিগুলো পাঠিয়েছে তারা রাজবন্দী ম্যাডামের ক্ষতি করার উদ্দেশ্যে এই কাজটা করেছে। এরকম নকল ছবি বানানো শাস্তিযোগ্য অপরাধ। সেটা আপনাদের নাই জানা থাকতে পারে, না জেনে আপনারা বোকামো করে ফেলতে পারেন, আপনাদেরকে উস্কে দিয়ে কেউ সেই বোকামো করিয়ে ফেলতে পারে, তাই আগে থেকে সাবধান করলাম। পরে থানায় গিয়ে এই ফোনটা নিয়ে আসবেন। এখন এই ফোনটা আমরা সিজ করলাম। স্যার ফোনটা নেবেন না স্যার, দোহাই আপনাদের। আমার এইটা একটা সবেদনী নির্মণি স্যার, আমি নতুন কিনেছি স্যার। স্যার ওই মেয়ে বায়না করছিল তাই আমি এটা কিনেছি, এটা আমার কাজে লাগে স্যার। ফোন তো আমরা নিয়ে নিচ্ছি না, তদন্তের কাজ মিটে গেলে ফোন ফেরত দিয়ে দেওয়া হবে। ঠিক আছে মিসেস বিশ্বাস, আমরা তাহলে আসি। আর আপনার ওপর এই বিষয়ে কোনো রকম টর্চার যদি হয় আপনি কিন্তু আমাদের জানাতে ভুলবেন না। আসছি। হ্যাঁ, ধন্যবাদ স্যার। কি এটাও নিশ্চয়ই তোমার টিচার দিদির কাজ, তাই তো? কারণ সে ছাড়া আমার এমন ক্ষতি করতে কেউই চাইবে না। সেই নিশ্চয়ই তোমাকে এই বুদ্ধিটা দিয়েছে যে লাজুকে না তাড়িয়ে বাড়ির ভিতরে আটকে রেখে দাও, তাই না? সে কথাই তখন তড়িঘড়ি ফোনটা রেখে আমাকে এসে বললে। মানে মিথ্যা কথা, কেউ আমাকে কোনো বুদ্ধি দেয়নি কো। হ্যাঁ, সে খুব বুঝেছি আমি। তুমি না একটা কাজ করো, তুমি তোমার টিচার দিদিকে গিয়ে বলে দাও যে লাজু এই বিষয়টা নিয়ে থানা পুলিশ করেছে, আর এই ছবি যে বানিয়েছে তাকে সে ছেড়ে দেবে না বলেছে। আরো একখানা অপরাধ জমলো কিন্তু তোমার টিচার দিদির খাতায়, এখন সে নরকেও ঠাঁই পাবে না।